1990 সাল কলকাতার রাস্তা। একটা মেয়ের মাথা ফেটে রক্ত গড়াচ্ছে, পরনের শাড়িটা রক্তে লাল, লোহার রড দিয়ে একের পর এক কোপানো হচ্ছে তাকে। সবাই ভেবেছিল গল্প ওইখানেই শেষ, কিন্তু সেই মেয়ে আবার উঠে দাঁড়ালো। আর ঠিক 21 বছর পর সেই একই রাস্তায় দাঁড়িয়ে সে হলো গোটা বাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। এটা কোনো সিনেমার গল্প না, এটা মমতা ব্যানার্জির জীবনের নির্মম বাস্তব। কলকাতার ভবানীপুরের এক সাধারণ মধ্যবিত্ত পরিবার, বাবা ভীষণ অসুস্থ, সংসারে সারাক্ষণ অভাব অনটন। মমতার বয়স যখন মাত্র 17 তখন তার বাবা মারা যান। সংসার টানতে মা একাই লড়াই শুরু করলেন, কিন্তু এই কষ্ট মমতাকে ভাঙেনি, বরং তাকে ভেতর থেকে আরো শক্ত করে তুলেছিল। স্কুলে পড়ার সময় থেকেই মানুষের কষ্ট দেখে রাজনীতিতে আসে। কলেজে উঠে যোগ দিলেন ছাত্র সংগঠনে। ক্লাস করার চেয়ে সাধারণ মানুষের অধিকারের দাবিতে মিছিলে হেঁটেই তার বেশি সময় কাটত। মানুষের পাশে দাঁড়ানোর আগুনটা তার মনে তখন থেকেই জ্বলছিল। সাল 1984 লোকসভা নির্বাচন। মমতার বয়স তখন মাত্র 29। সিপিআইএম এর হেভি ওয়েট নেতা সোমনাথ চ্যাটার্জি, যার নাম শুনলে বাঘা বাঘা মানুষও একপাশে সরে যেত। সবাই বলেছিল এই অল্প বয়সী মেয়েটা কোনোদিনই জিততে পারবে না, কিন্তু সবাইকে চমকে দিয়ে মমতা জিতে গেলেন। ভারতের অন্যতম কম বয়সী সাংসদ হয়ে ইতিহাস গড়লেন তিনি। কিন্তু এটা তো কেবল লড়াইয়ের শুরু ছিল। 1990 সালের 16ই আগস্ট কলকাতার হাজরা মোড়। মমতা একটি মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন। হঠাৎ করেই বিরোধীরা লাঠি, লোহার রড আর শিকল নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ল। মাথায় সজোরে এসে পড়ল লোহার রড, মাথার খুলি ফেটে রক্তে ভেসে গেল সারা শরীর। পরে মমতা নিজেই লিখেছিলেন, চারপাশ রক্তে ভেসে যাচ্ছিল, কিন্তু সেই মুহূর্তে আমি কোনো ব্যথাই টের পাইনি। সেই রাতেই পুলিশ তাকে লকআপে বন্দি করলো, ভোরে রাস্তায় ছেড়ে দিল। কিন্তু পরদিনই মাথায় ব্যান্ডেজ বেঁধেই তিনি আবার নেমে পড়লেন লড়াইয়ের ময়দানে। কারণ এই মহিলাকে থামানো বা ভয় দেখানো অসম্ভব ছিল। কংগ্রেসের ভেতরের আপোষ রাজনীতি মমতার পছন্দ হচ্ছিল না। 1997 সালে তিনি একটা মস্ত বড় সিদ্ধান্ত নিলেন, যেটাকে অনেকেই তখন পাগলামি বলেছিল। তিনি দল ছেড়ে নিজের নতুন দল গড়লেন, তৃণমূল কংগ্রেস। গ্রে বসা শক্তিশালী বামফ্রন্ট সরকার, আর অন্যদিকে একা একটা মেয়ে। মমতা হারলেন, আবার উঠলেন, রাস্তায় দিনের পর দিন অনশন করলেন, গ্রেপ্তার হলেন, কিন্তু হাল ছাড়লেন না। অবশেষে এলো 2011 সাল, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। 34 বছর ধরে যে বামফ্রন্ট বাংলাকে শাসন করেছিল, মমতার একার জেদের ঝড়ে সেই দুর্ভেদ্য দুর্গ তাসের ঘরের মতো ভেঙে পড়ল। মমতা ব্যানার্জি হলেন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। আর যে লালু আলম 1990 সালে মমতার মাথায় লোহার রড মেরেছিল, সে নিজে এসে মমতার কাছে হাত জোর করে ক্ষমা চাইল। একটা সাধারণ গরিব পরিবারের মেয়ে, না ছিল বড় কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড, সাধারণ মানুষের জন্য লড়াই করার এক বুক জেদ। মমতা ব্যানার্জিকে আপনি পছন্দ করতে পারেন কিংবা নাও করতে পারেন, কিন্তু তার এই অবিশ্বাস্য লড়াইয়ের গল্পকে আপনি কোনোভাবেই অস্বীকার করতে পারেন না। বাংলার এরকম আরও অনেক জানা অজানা সত্যি ইতিহাসের গল্প জানতে চাইলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।